টি-20-তে কামব্যাক করে হার্দিক পান্ডিয়ার একই পারফরমেন্স বন্ধুরা, আউটস্ট্যান্ডিং হার্দিক পান্ডিয়া। বন্ধুরা বহুদিন পর ভারতের হয়ে মাঠে নেমে কিন্তু কালকে কামাল করে দেখিয়েছে। প্রথমে ব্যাটে এবং লাস্টে বল হাতে কিন্তু কালকে হার্দিক পান্ডিয়া কামাল করে দেখিয়েছে। মানে হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স নিয়ে কোনোদিন সন্দেহ করতে নেই। আর কালকের হার্দিক পান্ডিয়ার জন্য ভারত সাউথ আফ্রিকাকে 101 রানে হারিয়ে দিল। কালকে হার্দিক পান্ডিয়া বন্ধুরা যখন ব্যাটে নামে তখন ভারতের সিচুয়েশনটা খুব একটা ভালো ছিল না। শুভমান গিল, অভিষেক শর্মা, সূর্য কুমার যাদব ব্যাটিং এ তেমন কিছু করতে পারেনি। জলদি তারা আউট হয়ে যায়। তারপর তিলক বর্মা, অক্ষর প্যাটেলের মধ্যে পার্টনারশিপ হয়। তারা কিন্তু রানা বল খেলছিল এবং তিলক বর্মার পর যখন হার্দিক পান্ডিয়া ব্যাটে নামে মানে সম্পূর্ণ বদলে গেল। মানে যেখানে ভারতের স্কোর 140 কি 150 হবে না মনে হচ্ছিল, সেখান থেকে ভারতের স্কোর 20 ওভার শেষে 175 হয়ে গেল। আর সেটা হার্দিক পান্ডিয়ার জন্য। হার্দিক পান্ডিয়া 28 বলে 59 রানের একটা আউটস্ট্যান্ডিং ইনিংস খেলে। 6টা 4 আর 4টে কিন্তু 6 মেরেছে কালকে হার্দিক পান্ডিয়া। মানে 150 মুশকিল হচ্ছিল কালকে, কিন্তু হার্দিক পান্ডিয়ার জন্য ভারত কালকে 175 রানের টার্গেটটা দিতে পারে সাউথ আফ্রিকা। আর বন্ধুরা বোলিং এর কথা কি বলবো, সাউথ আফ্রিকার ওই ব্যাটিং লাইন আপকে, ওই খতরনাক ব্যাটিং লাইন আপকে আমাদের বোলাররা মাত্র 74 রানে অল আউট করে দিল। মানে যে টিমে মার্কম, কুইন্টন ডিকক, স্টাবস, মার্কো জেসান, তারপর বেভিস থাকা সত্ত্বেও তারা তাদেরকে 74 রানে অল আউট করে দিল। আউটস্ট্যান্ডিং বল করেছে সবাই। সবাই। জসপ্রীত বুমরা কালকে তার কেরিয়ারে 100 উইকেট পূর্ণ করলো। আউটস্ট্যান্ডিং মানে জসপ্রীত বুমরা। আর বন্ধুরা কালকে কিন্তু একটা ডমিনেট করে আমরা ম্যাচ জিতলাম। কালকের ম্যাচটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও।